ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে না, একা একা নিরিবিলি কেমনে তোমায় রই ভুলি। শ্রাবণ ধারা আনলো প্লাবন, নিভিল পৃথিবীর সকল দাহন। আষাঢ়ে আষাঢ়ে ভিজিল মরু, সাহারা পেল ছায়া তরু। তুমি দিলে রহমের সব দ্বার খুলি, কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। লা ইলাহা, খুব জোরে মোহাব্বতের সাথে এক যুগে একসাথে আল্লাহর পবিত্র কালিমার জিকির করেন। লা ইলাহা, জোরে জোরে পড়েন। লা ইলাহা, লা কালিমা লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লাই লাল্লা, সুন্দর লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়। গায়ে পাখি গায়ে ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির সারা। লা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র শাওয়াল মাসের কয়দিন? একদিন, প্রথম দিন না, গতকাল রমজানের 30 দিন চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা 30টা রোজা পালন করতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করেন, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। মাহে রমজানুল মুবারকের 29টা রোজা যদি কেউ পালন করে, 29টা রোজা যদি হয়, তারপরেও 30টা রোজার সওয়াব বান্দার আমলনামায় হয়ে যাবে, 1 মাসের সওয়াব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাসের একটি মাস যেই ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সহিত সওয়াবের জন্য ঈমানের সাথে রমজানের 30টি রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা যে ঈদগাহ আসতেছেন, এই ঈদগাহ আসা যখন রওনা দিলেন বাড়ির থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে বলেন,
আমার বান্দারা আল্লাহর নামের তাকবীর ঘোষণা দিতে দিতে যখন ঈদগাহ মাঠের দিকে রওনা দিয়েছে, তোমরা সাক্ষী হয়ে যাও ফেরেশতারা, তাদেরকে আমি তাদের আজুরা কর্মফল দান করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পারিশ্রমিক প্রদান করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নির্ধারিত করে দিব। সম্মানিত হাজিরিন, বৈরী আবহাওয়া, আপনারা যারা এখনো বাড়িতে আছেন, ঘরে আছেন, রাস্তায় আছেন, মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসেন। 2 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগবে না। যদি আপনারা থাকেন, আর না থাকেন তাহলে তো আমরা নামাজ আদায় করতে পারবো না। কাদেরকে নিয়ে আদায় করব? তার জন্য দ্রুত গতিতে তাকবীর বলতে বলতে চলে আসেন। সকাল 9টায় ঈদের জামাতের টাইম দেওয়া হয়েছে। আপনারা কাছের, আমি তো অনেক দূরে থেকে এসে গেছি, তার জন্য আপনারা সকলেই মেহেরবানি পূর্বক এই ঈদগাহ মাঠে চলে আসেন। নামাজের টাইম একেবারেই সন্নিকটে, এদিকে আবহাওয়া বৈরী, তার জন্য আমরা দ্রুত গতিতে যেন নামাজটা সম্পন্ন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলেই কোনা আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে এই ঈদের দিন এটা হলো খুশির দিন। কেন খুশির দিন? ঈদ শব্দের অর্থ খুশি, আনন্দ, আর ফিতর শব্দের অর্থ ভাঙা, ছেড়ে দেওয়া। আমরা কেন খুশি? 1 নম্বরে 1টি মাস আমরা সিয়াম সাধনা পালন করেছি, আর আজকে হলো ঈদুল ফিতরের দিন। ফিতর মানে শেষ হওয়া, ভেঙে দেওয়া, ছেড়ে দেওয়া। আজকে আমরা 1টি মাস রোজা ছেড়ে দিয়েছি। আজকে এই কারণে আমরা আনন্দিত। 1টি মাস আমরা সিয়াম সাধনা পালন করেছি, মসজিদে ইতিকাফ করেছি, আমরা লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করেছি। তার জন্য আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান আর সওয়াবের আশায় যে ব্যক্তি পবিত্র কদরের রাত্রি জাগরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমাদের এই কারণে খুশি, আমরা আল্লাহর এই পবিত্র, আমরা তো মসজিদের ভিতরেও এই ঈদের নামাজ আদায় করতে পারি। আমরা যে মাযহাবের অনুসারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, খোলা ময়দানে ঈদগাহ নামাজ পড়া হলো উত্তম। তার জন্য আমরা আজকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য পবিত্র ঈদগাহ এসে এই সামিয়ানা প্যান্ডেলের নিচে একত্রিত হয়েছি। এখন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব যেন 1টি মাসের পূর্ণ ফজিলত, 1টি মাসের, রমজানের 1টি মাসের পূর্ণ বরকত, লাইলাতুল কদরের পূর্ণ ফজিলত এবং বরকত আল্লাহ আমাদের দান করুন। সকলেই জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যে 1টি মাস কষ্ট করলেন, 1টি মাস রমজানে রোজা রাখলেন, তারাবি নামাজ আদায় করলেন। একদিকে রোজা রাখাও কষ্ট, এটা তারাবি নামাজ আমাদের দেশে তারাবি নামে পরিচিত, আরব দেশে কিয়ামুল লাইল নামে পরিচিত। রাত্রি বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেছেন। আরেকদিকে কষ্ট উঠে, শেষ রাত্রে উঠে অনেক আগেই সেহরি করেছেন। আরেক কষ্ট, এত কষ্টর পরেও, এত যন্ত্রণা বাঞ্ছনার পরেও, কষ্টের পরেও আপনারা তাকবীর বলতে বলতে আজকে খুশির দিন। এই যে আজকে কিন্তু আপনারা কেউ রোজা রাখেন নাই। আজকে যদি কেউ রোজা রাখে সওয়াব তো হবেই না, বরঞ্চ গুনাহ হবে। বরঞ্চ কেন আজকে রোজা রাখা যাবে না? যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক নির্ধারিত এই খুশির দিনে বছরে 2 বার 2 ঈদের দিনে রোজা রাখা যাবে না, আল্লাহ হারাম করে দিয়েছেন। আজকে এই কারণেই খুশি আজকে আমরা ঈদুল ফিতরের হাজির হয়েছি। 1টি মাসের পূর্ণ ফজিলত এবং বরকত, পারিশ্রমিক আজুরা আমরা আল্লাহর দরবার আজকে কামনা করি। কোন সুবহানাল্লাহ। তার জন্য আমরা আজকে ঈদগাহ মাঠে হাজির হয়েছি। আমরা আল্লাহর কাছে আমাদের 1টি মাসের পূর্ণ পারিশ্রমিক আজুরা আমরা আল্লাহর কাছে চাবো। আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমারে দান করব। কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলে আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহরে স্মরণ করে, আল্লাহরে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে ভুলেন না। আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে স্মরণ করেন। কোন সুবহানাল্লাহ। তার জন্য আমরা আজকে আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এই ঈদগাহ মাঠে এসেছি
আমরা একটি মাস রোজা, একটি মাস কিয়ামুল লাইল, আমরা ইতিকাফ, সাদাকাতুল ফিতর আদায় করেছি। এই সমস্ত বন্দেগীগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করে নেন। সকলেই আরেকবার কোন আমিন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন খুব ভোরে উঠতেন, কিছু মিষ্টি মুখ করতেন, এক রাস্তায় ঈদগাহ যাইতেন, আরেক রাস্তায় ঈদগাহ থেকে বাড়ি ফিরতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করে তারপর ঈদগাহের দিকে রওনা করতেন। ঈদের নামাজের পূর্বেই সাদকাতুল ফিতর দেওয়া হলো ওয়াজিব, মানে ফিতরা যে আপনারা দেন, এটা আমাদের দেশের সরকার এবছর 110 টাকা হারে সর্বনিম্ন প্রতিজন প্রতি নির্ধারণ করেছেন। ঈদের নামাজের আগেও যদি কোনো বাচ্চা সন্তান ভূমিষ্ঠ হয় তারও ফিতরা দিয়ে দিতে হবে। তারও ফিতরা দেওয়া কি ওয়াজিব, ফিতরা দেওয়া কি? এই ফিতরার মাধ্যমে আমাদের রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, কোন সুবহানাল্লাহ। তার জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। শুধু আমরা যে রোজা পূর্ণতা পাইল তা না, আমাদের ইসলাম সাম্যতা নির্ধারণ করে, আমাদের ইসলাম সামঞ্জস্য নির্ধারণ করে। যারা সারা বছর কিছুই ভালোভাবে খাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, এই আমার আপনার সামান্য কিছু টাকা পয়সা ফিতরার মাধ্যমে ঈদের দিন হইলেও তারা চিনি, সেমাই, দুধ এনে রান্না বান্না করে কিছু পায়েস, পোলাও, কুরমা যেন খেতে পারে, এইটাও ব্যবস্থা এই ফিতরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। ইসলাম সমতা চায়। ইসলামিক ফাউন্ডেশন একটা গবেষণা করেছে, রিসার্চ করেছে আমাদের এই দেশে। এই দেশের যেই পরিমাণ মানুষ আছে 20 কোটি প্রায় মানুষ, এই 20 কোটি মানুষের মধ্যে অনেক আছে শিল্পপতি, অনেক আছে ধনাঢ্যশালী, কোটি কোটি টাকার মালিক, তারা অনেক বাড়ি গাড়ি, টাকা পয়সার তাদের অভাব নেই। সকলেই যদি সঠিকভাবে জাকাতটা দেয়, তাদের গবেষণায় উঠে এসেছে যে 1 বছরের জাকাত শতকরা 100 টাকায় 2.5 টাকা যদি কেউ দিয়া দেয়, একটা মানুষও এই দেশের মানুষ না খাইয়া মারা যাবে না, কোন সুবহানাল্লাহ। এমনকি দরিদ্রতার নিম্ন সীমায় জামা বসবাস করে তা হবে না যে ধনীরা শুধু ধনীই থাকবে, গরিবরা গরিব থাকবে। সঠিকভাবে হিসাব করে যদি জাকাত দেয়, বাংলাদেশে দারিদ্রতার নিচে হার কেউ বসবাস করবে না। কিন্তু সঠিকভাবে জাকাত আমরা আদায় করি না। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উনি যখন, সবাই মেহরবানি করে একটু বসেন, দেখি আবার নামাজ পড়ব, আমরা পড়বো হইল এই 2 রাকাত নামাজ পড়বো। এখন যদি 9টার আগেই শুরু করি তখন আবার মানে অভিযোগের তো কোনো শেষ থাকবে না, কবে যা আইসাই সারি নাই, তাই না? কিন্তু আসাতে আগে জরুরি, এটা পরে আর নির্ধারণ হবে না। বোঝা আসতেছি নামাজ শেষ হয়ে গেল, এখন আপাতত নামাজটা আমরা আদায় করে নেই। আপনারা সবাই বসেন বসেন বসেন। আপনারা যারা এখনো রাস্তায় আছেন, বাড়িতে আছেন, মেহরবানি করে আর মাত্র 5 মিনিট টাইম আছে, সকলেই ঈদগাহ মাঠে চলে আসেন। সবাই ঈদগাহ মাঠে, যে জিনিস দেওয়া হয়েছে এটা ভিজলেও সমস্যা হবে না। আপনারা মেহরবানি করে সবাই বসেন, মহব্বতে বলেন লা ইলাহা, বসেন বসেন, লা কালিম, মেহরবানি করে সবাই বসে যান। লা ইলাহা কালিমা, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব, দয়া কর দয়ার আল্লাহ, নসিব কর মদিনা, লা ইলাহা। সবাই বসেন, মেহরবানি করে সবাই বসেন। লা ইলাহা, যেখানে পানি জমে ওইখানে বসেন না, সাইড সুইডা বসেন। লা ইলাহা, লা কালিমা, লা ইলাহা, 7 সমুদ্র 13 নদী পারি দেয়া আমার হলো না, 7 সমুদ্র 13 নদী পারি দেয়া আমার হলো না, মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা, লা ইল্লাল্লাহ কালিমা, লা
মেহেরবানি করে সবাই বসে যায়, মেহেরবানি করে সবাই বসে যায়, না দাঁড়িয়ে না থেকে সবাই বসে যায়। বসার পরে দেখি ইনশাল্লাহ কোন পর্যন্ত হয়, তারপর ইনশাল্লাহ যথা টাইম আমরা জামাত শুরু করে দিব ইনশাল্লাহ। প্ল্যান প্রোগ্রাম তো অনেক ছিল, যে ঈদুল ফিতরের দিন কুরবানি নাই, কিছু কথা বলবো আপনাদের মাঠের ম্যানেজিং কমিটির বিষয়ে কিছু কথা ছিল, কিন্তু আবহাওয়া বৈরী, যখন যেমন তখন তেমন। এখন মেহেরবানি করে সবাই একটু বসেন, মহব্বতে বলেন লা ইলাহা লা কালিমা লা ইলাহা। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। ঈসাকে বানাইলেন আল্লাহ, জন্মদাতা বাপ ছাড়া, বুঝলো না রে যুগের মানুষ আল্লাহ পাকের ইশারা। ঈসাকে বানাইলেন আল্লাহ, জন্মদাতা বাপ ছাড়া, বুঝলো না রে যুগের মানুষ মাওলা পাকের ইশারা। মানুষ দিয়া মানুষ বানান, মানুষ ছাড়াও মানুষ বানান, কুদরতি কারিগরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে। মাটির পুতুল বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটারে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।